চট্টগ্রাম শহরে ২৬ বছর যাবৎ রিকশা চালান আইয়ুব আলী। দিনে যা ইনকাম হয় তা দিয়ে বাজার করলে শেষ। মলিন মুখে বললেন, খুব কষ্টে আছি, দুঃখ সুখে আছি। রিকশা সকালবেলা 7টার দিকে নিয়ে বাইরেছি, এখন দিনের মনে 12টা 1টা বাজে। 700 টাকা কামাইছি, 700 টাকাতে এখন কি কিনবো, কি নিয়ে যাব, সব কিছুতে শর্ট। এটাই আমার দুঃখ। 1 কেজি মাছ নিতাম চাইলে আর 5টা নিতে পারবো না, বা 1 কেজি তরকারি নিলে আর 3টা নিতে পারবো না। এটাই আমার পরিস্থিতি। সব কিছু তো দাম বাড়তি। রিকশা চালক আইয়ুব আলীর মতোই চট্টগ্রাম শহরে বিভিন্ন শ্রমজীবী মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুর্দিনে কিভাবে চলছে তাদের সংসার। দর্শক, চট্টগ্রাম শহরের যে সমস্ত বস্তি এলাকা আছে সে সমস্ত বস্তি এলাকায় আমরা গিয়েছি। আমরা দেখেছি পণ্যদ্রব্যের উচ্চ মূল্যে যারা সাধারণ মানুষ আছে তাদের খুব খারাপ অবস্থা। আমরা দেখেছি তাদের নুন আনতে পান্তা ফোড়ার অবস্থা। এমন অবস্থায় তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন পণ্যদ্রব্যের দাম যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসে। 50 বছর ঊর্ধ্ব চেমনারা আসমা সালমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। বাজারে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর কারণে জীবন অতিষ্ঠ। দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দামে বিপাকে পড়েছে বস্তিতে থাকা স্বল্প আয়ের মানুষগুলো। কোন প্রকারে সবকিছুতে মাঙ্গা আছে বাবা, কিনি খাইতে পারতেছি না। একজন কামাই করে আর 4 জনে খাই। এখন খুব কষ্ট চলতেছি আমরা। এখন তো তরকারিতে সবে দাম। হ্যাঁ, আমরা যে কয় টাকা আয় পাই ফুতেরা এই টাকা দিয়ে চলি। এখন আমি তো এক হাত এক পা নাই, চলতে পারি না। বাজারে গেলে বাজার আনতারি না খাই, একবেলা খাই হাত বেলা অবস্থা লাগে। গরিবের তো সব মিলেই সমস্যা, খাইতে লইতে এইটাই তো বড় সমস্যা। আমরা গরিব মানুষ, আমরা কি করি, ডাল আর আলুর ভর্তা। জিনিসপত্র সবকিছু বাড়ছে, চাউলের কেজি যেভাবে বাড়তেছে মানুষ না খাই মরছে, সবকিছুর দাম বাড়ছে। কমিশনের কাছে আবেদন, এই জন্য এই পাড়ার মানুষ খাইতে পারে, কোনো সহযোগিতা সরকার থেকে আসলে ওদের জন্য এটা পায়। পটল দিয়ে আঁকড়ি দিয়ে রান্না করছি নিরামিষ। শহরের বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকের অনেকেই দুপুরের খাবার খেতে হয় রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকানে। এই জন্য আগে তাদের প্রতিদিন দুপুরের ভাতের খরচ হতো 75 থেকে 80 টাকা। কিন্তু নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে হোটেল রেস্তোরাঁর খাবারের দাম বেড়ে যাওয়ায় একবেলা খরচ হচ্ছে 95 থেকে 110 টাকা পর্যন্ত। মুরগি, ডাল, ভাত 100 টাকা আসে, সবজি আছে 50 টাকা আসে, 60 টাকা আসে। আগে বেশি আসতো, এখন তো লস হয় আমগো, ওনার লাভ নাই আগের মতন। এখন বেশি সেল হয় না, সেল কম হয়। আর আপনার ডাল দিয়ে ভাত খেলে আপনার 55 টাকা আসে 1.5 প্লেট ভাত। ডিম দিয়ে চানার ডাল দিয়ে খেলে 1.5 প্লেট 55 টাকা। এখন দাম বাড়ে গেছে। মাছ, তরু তরকারি ইত্যাদি বাজার সাজার প্রচুর দাম। সারাদিন কাজ করে তারপরেও 100-150 টাকা ঋণই থাকি, 100-150 টাকা ঋণই থাকি আরও ইনকাম করার পরেও। আর যারা টুকটাক ইনকাম না করে তাদের পরিস্থিতিটা কি হইতে পারে সেটা অনুভব করতে পারেন। বাজারগুলোতে সরকারের প্রশাসন দ্বারা নিয়মিত মনিটরিং রুখতে পারলেই বাজার দাম স্থিতিশীল হতে বাধ্য। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সম্পৃক্ত সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে সাধারণ মানুষ উপকৃত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।